প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের প্রত্যেকের জন্য মপ আপ রাউন্ড শুরু হয়ে গেল। একই সাথে সিট সংখ্যা নিয়ে, কলেজে পঠন পাঠন নিয়ে, ভর্তির প্রক্রিয়া নিয়ে সম্পূর্ণ বিস্তারিত বড় রাজ্যের ঘোষণা নিয়ে আলোচনা করব। কাজেই তোমরা যারা এবছরের কলেজের আমার ভাই বোন রয়েছে, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে, এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারো। আর তোমাদের জন্য চ্যালেঞ্জ, তোমাদের স্টুডেন্ট আমার ভাই বোনদের জন্য চ্যালেঞ্জ, স্টুডেন্ট গুরু অ্যাজ এ গাইড, দাদা ভাই তোমাদের সর্বদা গাইড করি, সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না। প্রথমেই বলে This video is made for education purpose only. রাখি যে এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মপ আপ রাউন্ড 2026 ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ। এই মুহূর্তে মপ আপ রাউন্ড 2026 কিন্তু চলছে। আসন, আবেদনের নিয়ম এবং নিজের স্বপ্নের কলেজ পাওয়ার সম্পূর্ণ গাইডলাইন তোমাকে বলবো। এখানে বলে রাখি, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নিরাশ হওয়ার কোনো কারণ কিন্তু নেই। এখানে মোট প্রথম পর্যায়ে ভর্তি হয়েছে 3,08,000 কিন্তু ছাত্রছাত্রী। বিগত বছরের থেকে কিন্তু এবছর 26.45 কিন্তু আসনে ভর্তি বেড়েছে। মানে বুঝতেই পারছো বেশ ভালো পরিমাণ কিন্তু ভর্তি এই মুহূর্তে বেড়েছে। এবার বলছি ফাঁকা আসন, এখনও ফাঁকা আসন কিন্তু প্রায় 6 লাখেরও বেশি, 6 লাখ বলছি 6 লাখেরও বেশি কিন্তু ফাঁকা আসন রয়েছে। প্রায় তুমি ধরে নিতে পারো 200%, 100% না 200% শিওর যে তুমি কনফার্মলি কলেজ পাবে। ঠিক আছে, এক্ষেত্রে বলে রাখি টপ কলেজের সিট ফাঁকা। এক নজরে কিছু কলেজের ভ্যাকেন্সি দেখে নিই। যেমন আশুতোষ কলেজ যদি বলি, মাইক্রোবায়োলজিতে 15টি আসন ফাঁকা, মোট 46টি আসনের মধ্যে 50%রও বেশি আসন এই মুহূর্তে ফাঁকা রয়েছে। জুয়েলজির কথা যদি বলি, আশুতোষ কলেজ মানে টপমোস্ট কলেজ, যেখানে 73টি আসন ফাঁকা, মোট 106টি আসনের মধ্যে 50% প্রায় ফাঁকা রয়েছে। ঠিক আছে, ইংলিশের ক্ষেত্রে বলি প্রায় 78টি আসন ফাঁকা রয়েছে। ঠিক আছে, বায়োলজি এবং কম্পিউটার সায়েন্সে কিন্তু 63টি আসন ফাঁকা রয়েছে, এবং সাইকোলজিতে কিন্তু দেখছি 29টি আসন ফাঁকা আছে, আসন পূরণ হয়নি। তো টপমোস্ট কলেজ মোটামুটি আমরা আশুতোষ কলেজকে দেখি। তো আশুতোষ কলেজেও কিন্তু বিভিন্ন সাবজেক্টে টপ সাবজেক্টে অনেকে সুযোগ পাচ্ছে না, কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কিছু কিছু যেমন ইংলিশ, বায়োলজি, জুয়েলজির মতো সাবজেক্টে কিন্তু 50% সিট ফাঁকা রয়েছে। তো কাজেই চিন্তার কোনো বিষয় নেই, তোমরা প্রত্যেকে কিন্তু ভর্তি হতে পারবে। মপ আপ রাউন্ডের গুরুত্বপূর্ণ দিনক্ষণগুলো জেনে নাও। যে 7 থেকে 16 জুলাইয়ের মধ্যে আবেদন ফর্ম ফিল আপ তোমাকে করতে হবে। একই সাথে আজকে 7 তারিখ থেকে শুরু হয়েছে, 16 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। 19 তারিখ মেরিট লিস্ট এবং তোমার ভেরিফিকেশন হবে। ঠিক আছে, তারপরে 19 থেকে 22 জুলাই মপ আপ রাউন্ডের ভর্তির প্রক্রিয়া কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তারপরে ভর্তির পর তোমাদের কি হচ্ছে, ভেরিফিকেশন এবং ক্লাস শুরুও হবে। ঠিক আছে, 23 তারিখ থেকে হবে। তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখানেও কিন্তু সমস্ত ডেটের নির্দেশিকা দেখতে পাবে। এখানে আপনাকে মপ আপ রাউন্ড করে বসার আগে জেনে নিতে হবে আপনি আপনার প্রথম কাজ কি, আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন। প্রথমেই বলে রাখি, ফ্রেশ ক্যাটাগরি যারা ফার্স্ট ফেজে আবেদন করেননি বা জয়েন নিডের জন্য অপেক্ষা করছিলেন, নতুন করে রেজিস্ট্রেশন করতে চান, মানে যারা রীতিমতো কলেজে ভর্তির জন্য সেন্ট্রালাইজ পোর্টালে আবেদনই করেননি, তারা অনায়াসে এই মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারছেন। কিন্তু যারা ওয়েটিং ক্যান্ডিডেট রয়েছে, মানে ফার্স্ট ফেজে কলেজ পাননি, অ্যালোটেড হননি, শুধুমাত্র পোর্টালে লগ ইন করে পারফরমেন্স লিস্ট সাজাতে হবে। এখন আর কিচ্ছু করার দরকার নেই, আপনারা অলরেডি রেজিস্ট্রেশন করে দিয়েছেন, রেজিস্ট্রেশন কিন্তু আর ক্যান্সেল করার দরকার নেই। ওখানে গিয়ে আপনি কলেজ অ্যাড করুন, বেশি বেশি কলেজ অ্যাড করুন, যাতে চান্স পান, প্রচুর সিট ফাঁকা রয়েছে। একই সাথে বলে রাখি, তোমার অ্যাডমিটেড ক্যান্ডিডেট, ধরো কোনো একটা কলেজে তুমি চান্স পেয়েছিলে সেন্ট্রালাইজ পোর্টাল থেকে এবং সেখানে ভর্তিও হয়ে গেছো, সেখানে ভর্তি হয়ে গেছো, কিন্তু এখনও পর্যন্ত
মনে হচ্ছে যে ওই কলেজে আমি আর পড়বো না, অন্য কলেজে যেতে চাই, সেক্ষেত্রেও তুমি মপ আপ রাউন্ডে আবেদন করতে পারবে। মানে যারা ভর্তি হয়ে গেছো তারাও সুযোগ পাচ্ছ। ও যারা ভর্তি এক্ষেত্রে বাতিল করতে হবে, এ কলেজে যারা ভর্তি হয়ে গেছো এবং অন্য কলেজে যেতে চাইছো আগে ভর্তি বাতিল করতে হবে, ক্যান্সেল করে তারপরে তোমরা আবেদন করতে পারবে, মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। আগে যারা ভর্তি হয়ে গেছো তাদেরই বাতিল করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এবার বলে রাখি যে সাবধান, প্রত্যেকে ভর্তি থাকা অবস্থায় মপ আপ রাউন্ডে সরাসরি আবেদন করতে যাবে না। পোর্টালে লগ ইন করে ড্যাশবোর্ডে যান এবং ক্যান্সেলেশন অ্যাডমিশন যেটা আছে সেটাকে সিলেক্ট করে আপনার আগের ভর্তিকে বাতিল করতে হবে। এবং অন্তত গুরুত্বপূর্ণ যেটা, ক্যান্সেলেশনের রিসিপ্ট কিন্তু আপনার অবশ্যই জেনারেট হবে, যেটা ডাউনলোড করুন। তারপরে এরপরে নতুন করে মপ আপ রাউন্ডের জন্য প্রোফাইল লিস্ট সাজান। আর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে না, আগে ক্যান্সেল করে তারপরে সেটাকে ডাউনলোড করে রেখে দাও যে তুমি ক্যান্সেল করেছো, এবং যে টাকাটা ছিল সেই টাকাটাও পরে যখন ভর্তি হবে সেটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। কাজেই কোনো রকম চিন্তার বিষয় নেই। এবার বলে রাখি প্রোফাইল লিস্ট কীভাবে সাজাবে। 100% যে সাফল্যজনক স্টেজ যদি বলি, প্রথমে জেলা, কলেজ এবং ইনস্টিটিউটের নাম দিয়ে ইনস্টিটিউটকে সার্চ করো। তারপরে ভেরিফাই করো, চেক ভ্যাকেন্সি অ্যান্ড চেক এলিজিবিলিটিতে ক্লিক করে যোগ্যতা যাচাই করো যে তুমি ওই কলেজে পড়ার যোগ্য কিনা। তারপরে অ্যাড প্রেফারেন্স বাটনে ক্লিক করে অ্যাড করো এবং স্বপ্নের টপমোস্ট কলেজকে 1 নম্বর রাখো, মাঝারি কলেজকে 2-3 নম্বরে রাখো, এবং যে কলেজে একদম ভর্তি হতেই চাও না সেই কলেজকে একদম নিচে রাখো। প্রেফারেন্স অনুযায়ী কিন্তু সাজাবে এবং মাথায় রাখবে যে 2 বা 3টে বা 4টে কলেজ দেবে না, ম্যাক্সিমাম 20 থেকে 25টা কলেজে রাখো। যেগুলো ভালো লাগছে সেগুলো উপরে রাখো না বাবু, কম করে 20টা কলেজে রাখো, কারণ এটাই কিন্তু শেষ সুযোগ। যদিও মপ আপ রাউন্ডের পরে কলেজ ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে থাকে, তাও এটা শেষ সুযোগ ভেবেই তোমরা অ্যাপ্লাই করো। এবার বলে রাখি যে চূড়ান্ত সাবমিশন এবং এরপর ফর্ম অবশ্যই ডাউনলোড করো ও কলেজের 1, 2, 3 এরকমভাবে সাজাও, সাজিয়ে যাচাই করো, তারপরে সব ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করো। তারপরে ফর্মের যে PDF কপি আছে অবশ্যই ডাউনলোড করে বা সেভ করে রাখো, যাতে পরবর্তীকালে তোমার ফর্মে মানে কোনো রকম অসুবিধা না হয়। আর যারা হয়তো ক্যান্সেল করে মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করছো অন্য কলেজে যাওয়ার জন্য, তাদের বলে রাখি তাদের টাকাটা এখন না পেলেও যখন তুমি কলেজে ভর্তি হয়ে যাবে মপ আপ রাউন্ডের পরে, সেই টাকাটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, যেটা এক্সট্রা থাকবে সেটাও তোমার অ্যাকাউন্টে চলে আসবে। তো কাজেই চিন্তা করার কোনো বিষয় নেই, মপ আপ রাউন্ডে প্রত্যেকে অংশগ্রহণ করো। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ও তোমরা আমার ছোট ছোট ভাই বোন, তোমরা যাতে এগিয়ে যাও, তোমরা যাতে কেউ কলেজে ভর্তির জন্য নিজের কেরিয়ারকে মানে স্টপ না করে দাও, সেই জন্যই পুরো বিস্তারিত আলোচনা করলাম। আর বাদবাকি দাদাভাইয়ের কাছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।